স্লোগানে মুখরিত পোল্যান্ডের ওয়ারশো শহরের রাজপথ। নিজেদের প্রিয় প্রার্থীর বিজয়, তাই বাঁধ ভাঙ্গা উল্লাস আর উন্মাদনায় মেতেছেন ছেলেবুড়ো সকলেই। পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইউরোপ বিরোধী প্রার্থী কারল নাওরকির জয়কে কেন্দ্র করেই সমর্থকদের এমন উন্মাদনা। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। সব ভোট গণনা শেষে দেখা যায় 50.89% ভোট পান নাওরকি, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ারশোর মেয়র রাফাল ত্রাসকোভস্কির পেয়েছেন 49.11% ভোট। আমরা জিতেছি, এখন পোল্যান্ডকে রক্ষা করার পালা। আমরা ডোনাল্ড টাস্কের ক্ষমতাকে সর্বব্যাপী হতে দেব না। ক্ষমতার একচেটিয়া আধিপত্যকে নিয়ন্ত্রণ করব। আমার হৃদয়ের গভীর থেকে পোল্যান্ডের নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই। এর আগে জাতীয় স্মৃতি প্রতিষ্ঠান পরিচালনা করেছেন 42 বছর বয়সী ইতিহাসবিদ ও অপেশাদার বক্সার নাওরকি। পোলিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী প্রচারে। বিশেষ করে ইউক্রেন থেকে আগত শরণার্থীদের বিরুদ্ধে সামাজিক বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। নাওরকির এই জয়ে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে স্বাগত জানান এবং মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ভোটের আগেই পোল্যান্ড সফর করে সমর্থন জানান তাকে। এদিকে এই জয়ে দেশটির মধ্যপন্থী প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে বিচার ব্যবস্থার বিরাজনীতিকরণ, গর্ভপাতের অধিকার এবং LGBTQ অধিকার সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন প্রেসিডেন্ট বাধা হয়ে দাঁড়াবেন এমন মত বিশ্লেষকদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।